নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আজকে এসেছি রেইকির সম্ভার নিয়ে এবং তন্ত্রের কিছু টিপস আপনাদেরকে দেব এবং সামনেই ফলহারিণী কালী পুজো, সেই সম্বন্ধে কিছু একটু বলবো। আর ওপারে যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। যারা আমার টিপস নিয়ে বা সুইচ কোড নিয়ে ভালো আছেন তাদেরকে আরো ভালো থাকার জন্য বেশ কিছু তথ্য বলবো। এবং গত শনিবার আমরা আলোচনা করেছিলাম বাস্তু নিয়ে, আজকেও বাস্তু নিয়ে আমরা আলোচনা করব। কারণ বাস্তু জিনিসটা এতটাই ভাইটাল যে আজকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম প্রবলেমগুলো আসছে কিন্তু তার রুট কিন্তু বাস্তু। সেখানে সেইটা নিয়েই আজকে আমরা কথা বলবো। তার সঙ্গে আমরা রেইকি নিয়ে সুইচ কোড নিয়ে তো কথা বলবোই। সেই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই যে আমরা বানিজ হার্বালের প্রোডাক্টের ক্ষেত্রে এখনো ছাড় চলছে। আপনারা কিন্তু অনায়াসে অনলাইনে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। যারা ভালোবাসেন বানিজ হার্বালকে বা বানিজ হার্বালের প্রোডাক্টকে এতদিন ভালোবেসে এসছেন তাদেরকে বলবো যে অনলাইন আপনারা নিন, ডিসকাউন্ট পাবেন, প্লাস ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। প্রোডাক্টের গুণগত মান নিয়ে আপনাদের কথা বলার কোনো জায়গা আমি রাখবো না। বা ৩০ বছর ধরে যে ঐতিহ্যটাকে বয়ে এসছি সেই ঐতিহ্যটা নিয়েই চলতে চাই। বা আপনাদের কাছে কোনো খারাপ জিনিস কিছু পৌঁছবো না, এই অঙ্গীকার আপনাদের সঙ্গে আমার আগেও ছিল, এখনো আছে। এবং যদি প্রোগ্রামের মাঝে সুযোগ পাই কিছু আপনাদেরকে আজকে আমি প্রাকৃতিক রূপটান কিছু বলবো। অনেকেই চান যে প্রাকৃতিক রূপটান এখনো চান, তা সেই সব প্রসঙ্গে আমরা কিছু কথা বলবো। তা আমরা এখন একটু রেকি নিয়ে আমরা কথা বলি বা তন্ত্র নিয়ে একটুখানি কথা বলি। যে সামনেই কিন্তু আমরা চলে আসছি, আজকে শনিবার, আমরা কিন্তু সোমবার দিনই পাচ্ছি ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজোটা মানে দেখো, কালী পুজো তো আমি প্রতিদিনই মায়ের পুজো করছি, কিন্তু ফলহারিণী কালী পুজোর যে যোগটা, ওই যোগটা তো সব দিন আসে না, বা ওই অমাবস্যার যোগটা কিন্তু আমরা সবসময় পাই না। আমরা সবসময় খুঁজে বেড়াই যে সেই শুভ যোগটা কখন পাবো। ওই যোগে কিছু কাজকর্ম যদি আমরা করে দিতে পারি তাহলে আমাদের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলোকে আমরা কিন্তু কাটাতে পারি। এবার বলবেন যে সবাই কি হোমযজ্ঞের জন্য তৈরি হতে পারে? না, সেটা সম্ভব হয় না। সেই জন্য আমি কিন্তু সবসময় আপনাদের পাশে থাকি এবং সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে কিছু টিপস আপনাদেরকে দেব, যেগুলো আপনারা বাড়িতে বসে, মা কালীর ফটো একটা আশা করি প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু, প্রত্যেকের বাড়িতেই থাকবে। এটা হিন্দু এতে আমরা মনে করি যে মায়ের ফটো একটা কিছু না থাকবে। যদি নাও থাকে তাহলেও আমরা কি করতে পারি না, ফলহারিণী কালী পুজোর দিন আমরা প্রত্যেকেই আমরা চাই যে আমাদের সন্তানরা ভালো থাক বা হাজবেন্ড ভালো থাক। প্রত্যেক মেয়েদের মধ্যে নিজেদের ভালো থাকার থেকে বেশি আমরা চিন্তা করি যে সন্তান ভালো থাকবে বা স্বামী ভালো থাকবে বা কারোর বাবা মা ভালো থাকবেন, এই চিন্তা ভাবনাগুলো করি। যদি কেউ অসুস্থ থাকেন তার জন্য চিন্তা করে আপনি সেদিন একটা ফল দান করতে পারেন মায়ের পায়ে। বা আপনার সন্তানের চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি হচ্ছে না বা বাধা আসছে, সেক্ষেত্রে মায়ের কাছে একটা ফল দান করলেন, সেখানে অসুবিধে নেই। এবং চাকরিস্থলে অসুবিধা হচ্ছে, মায়ের কাছে একটা মানত করলেন কিছু, সেই জন্য একটা ফল দান করলেন। কিন্তু সেই ফলটা কি দেবেন? অনেকেই যেটা করেন যে যে ফলটা পরিত্যক্ত আপনি খান না সেই ফলটা দেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। আপনার সবচেয়ে প্রিয় ফলটা, আপনার সন্তান যেমন প্রিয়, তেমনি যে ফলটা আপনি ভালোবাসেন খেতে, সেই প্রিয় ফলটা একটা বছর খাবেন না, মায়ের পায়ে সমর্পণ করুন যে আমার সন্তান যেন ভালো হোক, চাকরি পায়, সন্তানের লেখাপড়া ভালো হোক, বা আমার বাবা মা যদি অসুস্থ থাকে তারা সুস্থ হয়ে উঠুক, আমার হাজবেন্ডের চাকরির জায়গায় প্রমোশন পাক, ভালো হোক। যে কোনো ভালো কাজের জন্য আপনারা করে দেখুন, এটাতে আপনারা রেজাল্ট অতি অবশ্যই পাবেন। তাছাড়া আরেকটা জিনিসও বলবো যে ওই দিনটা দুটো দিনই পড়ছে, সোমবার এবং মঙ্গলবার অমাবস্যা, দুটো দিনই এই জিনিসটা করবেন। সারা বাড়িতে যেটা করবেন, একটু লবঙ্গ নেবেন, 5টা কি 6টা লবঙ্গ নিয়ে নেবেন, আর একটু এলাচ নেবেন, আর তেজপাতা নেবেন 3টে। 3টে তেজপাতার মধ্যে আপনার মনের যে বাসনা, সেই বাসনাগুলো লাল পেন দিয়ে লিখে নেবেন। লিখে নিয়ে তেজপাতাগুলো ধুনুচি হোক বা মাটির একটা সরা নেবেন, সরার মধ্যে ওর মধ্যে ওগুলো রাখবেন। রেখে ছোট বড় কোনো ব্যাপার নেই, যে কোনো একটা সরা, মাটির সরা কিনে নিয়ে ওটা রাখবেন।
এবং তার সঙ্গে আপনি রাখছেন কস্তুরী হলুদ। কস্তুরী হলুদ বাজারে কিনতে পাওয়া যায়, আপনি বললে পরেই পেয়ে যাবেন। সেইটা নিয়ে আপনি কি করবেন না, আপনার নর্থ ইস্ট কোণে গিয়ে ওটা একটু জ্বালিয়ে দেবেন। আমি আসছি, এটা ফোনটা ধরে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি একটা সেকেন্ড আপনার নামটা বলবেন। ভবানী ঘোষ। ও সর্বাণী, আচ্ছা হ্যাঁ সর্বাণী ঘোষ। আচ্ছা, আপনি যখন বাড়িতে শোন কখন হয় সেটা আওয়াজটা? রাত্রিবেলা। রাত্রিবেলা কি আওয়াজ হয় আপনার? খটখট খটখট একটা আওয়াজ হয়। মানে দরজায় হয় কি খাটে হয় না কিসে হয়? খাটের খাটের খাটের। মানে আপনি কি ঘুমের মধ্যে সেটা বুঝতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে আপনি খাটে কি একাই শোন না আপনার সঙ্গে কেউ শোন? বাবা মাও শোন। ও বাবা মা, মানে প্রত্যেকেই অনুভব করেন কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাকে ধরতে হবে যে বাস্তুতে কোনো একটা গন্ডগোল হচ্ছে, বা ওই বাড়িতে আপনারা কি ভাড়া বাড়িতে থাকেন না নিজের বাড়িতে থাকেন? নিজের বাড়ি। নিজের বাড়ি। তা বাড়িতে কোনো কি ঘটনা কিছু ঘটেছিল? কিছু বাড়িতে কোনো ঘটনা কি ঘটেছিল কিছু? না না না, সেরকম কিছু না। বাড়ির পুকুর ছিল। আচ্ছা, পুকুর ছিল, ওটা ভরাট করে তারপরে আপনারা বাড়ি করেছে। এইখানটা একটা গন্ডগোল হয় কি, পুকুর যে ভরাট করে এখন দেখা যাচ্ছে পুকুরের মধ্যে অনেক মানে মৃত ব্যক্তিকে পুঁতে দেওয়া হয়, বা অনেক সময় সেটা আপনি আপনার জানার কথা না। পুকুর ভরাট হয়েছে, তার আগে কি হয়েছিল আপনি কিছু জানেন না, কিন্তু সামহাউ আপনার কাছে কিন্তু একটা দোষ আপনি পেয়ে গেছেন। বাস্তুর দোষ থাকলে পরে এই বাস্তুর দোষটাকে আপনি কাটিয়ে নিন। আজকে এই প্রোগ্রামটা শুনবেন, আমি কিছু কিছু টিপস আপনাদেরকে দেব, সেই টিপসগুলো একটু ফলো করুন, বাস্তু দোষটা কাটে। তাতেও যদি না কাটে তখন আমরা হোম যজ্ঞের ব্যাপারে নিশ্চয়ই যাব, তখন সেটাকে আলাদা। কিন্তু তার আগে আমি যেগুলো প্রিলিমিনারি বলবো সেগুলো করে দেখুন আপনি সেগুলো থেকে রিলিফ পাচ্ছেন কিনা। ঠিক আছে? হ্যালো, আছেন তো ফোন? হ্যাঁ, একটু থাকতে হবে, কারণ আমি সবার উদ্দেশ্যে বলবো বাস্তু দোষের জন্য এইগুলো ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে বাস্তু দোষ আছে। তা আমি যেটা বলছিলাম যে মাটির সরার মধ্যে আপনার যেটা বললাম, লবঙ্গ, তেজপাতা, কর্পূর এবং 3টে তেজপাতার মধ্যে তো লিখে নিলেন, লিখে নিয়ে সেটাকে নর্থ ইস্ট কোণে গিয়ে আপনি জ্বালাবেন, এবং জ্বালানোর পরে নর্থ ইস্ট কোণে বসিয়ে জ্বালাবেন, কিন্তু সারা বাড়িতে মাকে দেখিয়ে, মাকে 7বার দেখাবেন, দেখে সারা বাড়িতে ওটা ঘোরাবেন, ঘুরিয়ে নিয়ে সব ঘরে দেখিয়ে নিয়ে আপনি মুখ্য দরজার পাশে ওটাকে রেখে দিন। ওটা যতক্ষণ জ্বললো, তারপরে যে ছাইটা হবে সেই ছাইটা আপনি সোমবারও করবেন, মঙ্গলবারও করবেন, সেই ছাইটা বাড়ির বাইরে ফেলে দেবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, বাড়ির সামনে যদি দেখেন যে নিম গাছ আপনারা করেছেন বা কারি পাতা গাছ করেছেন, ইমিডিয়েট সেই গাছটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করুন। সেটা থেকে কিন্তু আপনাদের কাছে মানে ঘরের মধ্যে বাস্তু দোষ আসতে থাকবে। এই দুটো গাছকে বাড়ির ভেতরে বা ছাদে ছাদে টবে করুন কারি পাতা গাছ, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির মুখ্য দরজার সামনে যেন এই গাছগুলো না থাকে। এইটাতে কিন্তু বাস্তুর ভীষণভাবে দোষ আসে। সর্বাণী ঘোষ যিনি ফোন করেছেন, তার থেকে ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। আরো কিছু আমি জিজ্ঞেস করতে আমাদের, এই যে খাটে খটখট আওয়াজ, এই এই প্রবলেমটা শুধু ওনার একার নয়। আজকে পুকুর বুঝিয়ে ভরাট করে যে ফ্ল্যাটগুলো হচ্ছে, সেই ফ্ল্যাটেতে ম্যাক্সিমাম এতে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তুর দোষ আসছে, এবং বাস্তু সেখানে কেউ না কেউ দেখা যাচ্ছে যে মানে বাড়ির যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, সেই ফ্ল্যাটগুলো কোনোটা স্কোয়ার হচ্ছে, যদি স্কোয়ার হয় তাহলে ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেক্ট্যাঙ্গুলার বা ত্রিকোণ বিভিন্ন শেপের ফ্ল্যাটগুলো হচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে বাস্তুপুরুষ কিন্তু অসন্তুষ্ট হচ্ছে, এবং বাস্তুপুরুষ অসন্তুষ্ট হলে পরে নর্থ ইস্ট কোণে তার মাথা থাকছে, এবং সেখানে এবং কেন্দ্রস্থলে তার যে হৃদয় থাকছে সেইখানটায় আপনি কি রেখেছেন, কোনো পিলার আছে কিনা, এইগুলো ভীষণভাবে দেখার ব্যাপার আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আমি বদরপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়, আচ্ছা বলো বলো বলো। হ্যাঁ, 7/9/2000। আচ্ছা ঠিক আছে, 7/9/2000, ঠিক আছে। বলো।
দুপুর 1:03 কলকাতা। আচ্ছা ঠিক আছে, আমার ওইসব কিছু আর লাগবে না, তুমি বলো ছেলের প্রবলেমটা কি, কি জানতে চাই? প্রবলেম হচ্ছে ও এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করে এখনো বসা, এখনো কোনো চাকরি বাকরি এখনো পাচ্ছে না, কবে থেকে চাকরিটা হবে সেটা জানো তো। না দেখো, একটা জিনিস, যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে কত বছর বসেছে, খুব বেশি দিন নয়, না ওর বয়স হচ্ছে 25 বছর 25 বছর। ও চেষ্টা করছে কি? ও চেষ্টা করছে কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকম রেসপন্স নেই না। মানে চেষ্টা করছে, কোনো জায়গায় কি পরীক্ষা দিয়েছে এর মধ্যে? পরীক্ষা দিয়েছিল, যে সরকারি মধ্যে পরীক্ষা দিয়েছিল, ক্লাস হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিয়েছিল, হুম হুম, ওগুলো কোনো এখনো রেজাল্ট ফেজাল্ট এখনো হয়নি। আর সামনে একটা মানে যে জুনের না মেয়ের একটা 5 তারিখ একটা পরীক্ষা আছে। আচ্ছা 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 আচ্ছা, তুমি যেটা করবে সেটা হচ্ছে, যদি খাতা পেন থাকে লিখে নিতে পারো। ও যখন পরীক্ষা দিতে যাবে তখন অতি অবশ্যই REACH, রিচ 781, ওটাকে কোনো লেফট থাইয়ের মধ্যে, পায়ের মধ্যে লিখে নিয়ে ও পরীক্ষা দিতে যাবে এবং আনলিমিটেড চ্যান্ট করতে করতে যাবে। আরেকটা কাজ করাবে, সেটা হচ্ছে রোজ ওকে সূর্যকে অর্ঘ্য দিতে হবে। কাজ পেতে গেলে পরে আমাকে রবি স্থানটাকে ভালো করতে হবে, এবং রবি স্থান ভালো করতে গেলে সূর্যের মন্ত্রটা যদি পারে মুখস্থ করে নেবে, আর যদি মুখস্থ নাও করতে পারে, তুমি একটা তামার ছোট ঘটি নিয়ে জল ওকে প্রত্যেকদিন বলবে, সূর্যের দিকে ঘুম থেকে যখনই উঠুক না কেন সূর্যের দিকে তাকিয়ে একটু অর্ঘ্য যেন দেয়। তাতে কি হয়, সরকারি কাজ বলো বেসরকারি, হ্যাঁ, যদি স্নান নাও করে, আমি বলছি স্নান নাও করে, জামা কাপড় ছেড়ে নিয়ে যদি করে তাতেও হবে। ওকে বলবো, হ্যাঁ, সেটা দিয়ে একটা ছোট্ট তামার ঘটিতে জলটা দিয়ে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রটা বলতে পারলে ভালো। আর না হলে যদি মন্ত্রটা মুখস্থ না করতে পারে, ওং সূর্যায় নমঃ বলে দিয়ে জলটা অর্ঘ্যটা দিয়ে দেবে। এটা ওকে দিয়ে দাও। আমি বলছি, আমি আমি বলছি, তুমি একটু ফোনে থাকো, আমি বলছি তোমাকে। রাহুলের যেটা ডেট অফ বার্থটা তুমি দিয়েছো, সেখানে দেখা যাচ্ছে যে ওর কিন্তু একটা গুরুচণ্ডাল দোষ আছে। গুরুচণ্ডাল দোষ বলতে এমনি কোনো অসুবিধা কিছু নেই, বিশেষ কোনো বাধা না। সেক্ষেত্রে কি হয়, বুধ এবং বৃহস্পতি এবং শুক্র, এই তিনটে কি হয়, ডিস্টার্ব করে। এবং যার জন্য কি হয়, বুধ যদি বাধা দেয় তাহলে কি হবে না, তোমার কাজের জায়গাটায় হয়েও হবে না, এরকম একটা ব্যাপারটা হতে থাকে। তা এইগুলো কি হয়, এগুলো সামান্য দোষগুলো যদি আমরা একটু কাটিয়ে নিতে পারি না, তাহলে কিন্তু অনেক মানে চাকরির ক্ষেত্রে রাস্তাটা সুন্দর হয়ে যায়। আমি তোমাকে এটা মানে প্রিলিমিনারি একটা দিলাম, এটা দিয়ে যদি তুমি উপকৃত হও তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, তখন আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব, আমি বলে দেবো। হ্যাঁ, 25-এর শেষে, আমি বলে দিচ্ছি, 25-এর তুমি পুজোর পর থেকে জানবে যে ও একটা চাকরির অফার পেয়ে গেছে। পুজো সেপ্টেম্বরে তো, আমি বলছি অক্টোবরের মধ্যে তুমি, ও যদি এটা আমি যেটা বললাম এটা যদি করে 3 মাস, ওর মধ্যে ও যে চাকরিগুলো দিয়েছে সেখান থেকে ওর রেজাল্ট আসবে বা ওকে ডাকবে, এবং সেকেন্ড যখন পরীক্ষা দিয়ে যাবে তখন আমাকে যদি একটু বলে যাও, আমি ওর জন্য প্রেয়ার করে দেবো। ওই 9007348660, দেখো স্ক্রলিং এর নাম্বারটা যাচ্ছে নিচে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই নাম্বারটা লিখে রেখে দাও। যখন মনে হবে তুমি আগে এটা করো, এটা করলে পরে দেখবে পজিটিভ একটা ভাইব্রেশন তুমি পাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ, সূর্য প্রণামটা করবে। আর যেটা আমি বললাম রিচ 781, ওকে দিয়ে চ্যান্টিং করাবে। হ্যাঁ, রিচ, হ্যাঁ 781, এটা চ্যান্টিং, রিচ 781, এটা চ্যান্টিং করাবে ওকে দিয়ে। হ্যাঁ, ওটা চ্যান্টিং করাবে। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমরা অনেক বাধাগুলোকে আমরা কাটাতে পারি। আর ফলহারিণী কালী পুজো বা পরের দিন যে অমাবস্যার, দুদিন ধরে অমাবস্যার যোগ রয়েছে, এইগুলোতে কিন্তু কি হয় না, আমরা ধরো আমি তো হোম করব, আমার মন্দিরে আমি হোমে বসবো, তা সেখানে যদি কিছু মানুষ আমাকে বলে দেয়, দিদি আমার জন্য এটা একটু আহুতি দিয়ে দেবেন, দিদি আমার জন্য এটা একটু আহুতি দিয়ে দেবেন, বা কেউ যদি আসতে চান আসতে পারেন, অনায়াসে আমার হোমে যোগ দিতে পারেন, আমার সবার জন্য দরজা খোলা আছে, আসতে পারেন আপনারা। কিন্তু যাদের বিশেষ সমস্যা তারা কিন্তু আমার সঙ্গে, আজকে শনিবার
রবিবার সোমবারের মধ্যে, আমাদের রবিবার সোমবারের মধ্যে এর মধ্যে যোগাযোগ করে নিতে হবে। যদি মনে হয় খুব বেশি ক্রিটিক্যাল সমস্যা, বাস্তুর সমস্যা, এই এই যোগটার মধ্যে খুব ভালোভাবে কাটানো হবে এবং অনেকের কাটানো হবে সেদিন। যদি তোমাদেরও কারো বাস্তুর সমস্যা থেকে তাকে কাটাতে হবে তাহলে যোগাযোগ করতে পারো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দিদি। নমস্কার, বলুন। আমি কামারপুকুর থেকে বলছি। আচ্ছা বলুন, কামারপুকুর থেকে কে বলছেন? আমি আমার ছেলের ব্যাপারে কিছু জানলাম। আচ্ছা, ছেলের নামটা বলুন একটু। ছেলের নাম হচ্ছে শুভজিৎ মন্ডল। আরেকবার বলুন, পরিষ্কার হয়নি। শুভজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল, তাই তো? শুভজিৎ মন্ডল। আচ্ছা, শুভজিৎ মন্ডল। হ্যাঁ, হ্যাঁ বলুন, কি হয়েছে শুভজিৎ মন্ডলের? কেরিয়ার? ওর কেরিয়ার ব্যাপারে জানবো আমি। আমি জানি তো, আপনি কেরিয়ার সম্বন্ধে জিজ্ঞেস করবেন। দেখুন, ওর কেরিয়ার বলতে ও ছেলে, আমি আমি আমাকে বলতে দিন, আপনি যদি বলে দিলেন তাহলে আমি আর কি বলবো বলুন। আর আমি বলছি, ছেলে আপনার ভালো ছেলে, ওকে পড়াশোনা করছে বা সিরিয়াস ভাবে পড়াশোনা মানে চেষ্টা করছে যে আমি যাতে একটা কাজ পাই, তাই কি? তাই তো? কিন্তু ওর একটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন বাধাপ্রাপ্ত হচ্ছে না, আপনি যে বাড়িটায় বাস করেন সেখানে কিন্তু বাস্তু পুরুষ অসন্তুষ্ট আছে। আপনি যে বাড়িটায় বাস করেন আপনার নিজের বাড়ি তো? নিজের বাড়ি। আপনি বাড়ির মেন কতগুলো জিনিস বলবো, মেন দরজার সামনে জুতোগুলো রাখা বন্ধ করুন। আপনার বাড়ির মেন, আপনার বাড়ির, হ্যাঁ আমি অনেক জিনিসের প্রয়োজন দিয়েছি, কিন্তু এরকম ভাবে আমরা জুতো একদম রাখবেন না। আপনি বাড়ির সামনে জুতো রাখছেন, জুতো থেকে নেগেটিভিটি আপনার বাড়িতে ঢুকছে। এবং আপনার বাড়ির সামনে একটু দূরে কিছু গাছ আছে, যে গাছগুলো অবাঞ্ছিত, কারি পাতা গাছ থাকতে পারে, নিম গাছ থাকতে পারে বা শেওড়া টাইপের গাছ থাকতে পারে। আপনি সেই গাছগুলো, হ্যাঁ পেয়ারা গাছ, পেয়ারা গাছ বাড়ির দরজার সামনে যদি থাকে পেয়ারা গাছকে সরান। পেয়ারা গাছে কিন্তু ভীষণ ভাবে আমাদের কি হয়, অপদেবতারা বাস করেন। সেখান থেকে পেয়ারা গাছকে ছেটে দিন, ছোট করে দিন। পেয়ারা গাছকে বাড়তে দেবেন না, ঝাপড়া হতে দেবেন না। মানে অনেক সময় হয় না, অনেক ছড়িয়ে গেছে, সেইটা হতে দেবেন না। যদি পারেন না, আমার দাদার দাদার দাদা কিছু একটা আম গাছ বাড়িতে আছে। ওইগুলোকে একটুখানি আপনাকে শোধন করতে হবে, বা যদি না কাটতে পারেন তার ব্যবস্থা আছে, সেগুলোকে শোধন করানো যায়। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বাস্তুর সমস্যাটাকে মেটান। আপনার বাড়ির ভেতরে বাস্তুর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বাড়ির নর্থ ইস্ট কোণেতে আপনি বেশ কিছু জিনিস জমিয়ে রেখে দিয়েছেন। নর্থ ইস্ট ঈশান কোণ, যেটা, যেখানে কি হয়েছে না, মানে অনেক জিনিস স্টোর করে রেখে দিয়েছেন। সেখান থেকে স্টোরটাকে সরান, ওখানটা খালি করুন। খালি করে ওখানে একটা যদি পারেন গাছ বসান, ওখানে মানে টবে করে একটা যদি ভালো তুলসী গাছ পারেন, মানি প্ল্যান্ট এরকম টাইপের গাছ বসান। আর না হলে একটা পেতলের কলসিতে 1 কলসি জল ভর্তি করে প্রতিদিন ওখানে রাখুন। আর তাছাড়া যদি মনে হয় যে আপনি আমার সাহায্য নেবেন, সেক্ষেত্রে তন্ত্র মতে সুন্দরভাবে সেই জিনিসটাকে কাটিয়ে দেওয়া যায়। গাছও কাটতে হবে না, কিছুই করতে হবে না, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে একটু। ঠিক আছে? কি হচ্ছে? আপনার কথাটা পরিষ্কার হচ্ছে না, বলুন। বলছি ছেলেটা চাকরি পরীক্ষায় বসছে, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, 1 দিনের মধ্যে কেটে যাচ্ছে। ওটার জন্যই তো বলছি তো, এর জন্য ও সাফারার হচ্ছে। বুঝতে পেরেছেন? আপনি একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, এটা থেকে বেরিয়ে আসার রাস্তা আছে অনেকগুলো। আমি ভবানীপুর, না
সেইগুলোকে একটুখানি করতে হবে। যেগুলো বললাম আপনি ঈশান কোণটাকে ক্লিয়ার করুন, আপনার গন্ডগোল আছে অনেকগুলো জায়গায়, সেইগুলোকে একটু ঠিক করুন। তারপরে বাস্তুর একটা যদি হোম করিয়ে নেন না, তাহলে কি হবে, তারপরে আপনি দেখবেন বাড়িটা শুদ্ধ হয়ে গেছে, আপনার ছেলের চাকরিও হয়ে গেছে, আপনারাও শান্তিতে বাস করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বাড়িতে কিন্তু একটু টুকটাক আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি লেগে থাকে। হ্যাঁ, একদম সরকারি চাকরি ওর হবে। সমস্ত ছেলে ভালো ছেলে সরকারি চাকরি হবে। এর জন্য এর আগে যে যে মহিলাকে আমি বললাম, সূর্য অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। সূর্যের হ্যাঁ, রোজ দিন ছেলেকে দিয়ে তামার ঘটিতে, হ্যাঁ, ওম জবা কুসুম সঙ্গে সঙ্গে ওইটা ওই মন্ত্রটা বলে তামার ঘটিতে একটু জল দিয়ে সূর্যের দিকে তাকিয়ে ওই অর্ঘ্যটা প্রতিদিন ওকে দেওয়াবেন, ঠিক আছে? আর বাকিটা আমার হ্যাঁ না 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 না, ঠিক আছে, না না, হবে সরকারি চাকরি, আপনার ছেলে হবে, আপনি চিন্তা করবেন না। আপনি পরে আমার সঙ্গে ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন। দেখুন আমি সরি, একজনের সঙ্গে যদি আমি এতক্ষণ কথা বলি, আরো মানুষ লাইনে রয়েছেন, আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, আবেগ একটা কাজ করছে। আপনি যেটা করবেন, আমার ফোন নাম্বার যাচ্ছে 9007348660, এই নম্বরে আমাকে ফোন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের জন্য, আপনার যেমন ছেলে আছে আমারও ছেলে সন্তান আছে, আপনার ছেলের ভালো কাজ হবে, আমি মা হিসেবে বলছি। এবং এই দোষগুলো একটুখানি কাটিয়ে নিন, দেখুন আপনি সুন্দরভাবে কাজ হয়ে যাবে ওর, ঠিক আছে? আমরা ছোট ছোট আরেকটা জিনিস আপনাদের বলে দিই, বাস্তু শান্তির জন্য প্রিলিমিনারি বা প্রারম্ভিক হিসেবে আমি একটা নম্বর বলবো, আগের দিনও বলেছি, অনেকে বলছেন যে ছোট ফোন পরে ইউটিউবে দেখতে পাই না, আমি নম্বরটা বলে দিচ্ছি, 285 আবার 555 এবং 901। আবারও বলে দিচ্ছি 285-555-901। হ্যাঁ, কে আছেন ফোনে বলুন? নমস্কার, নামটা বলবেন একটু? জিতেন্দ্র, জিতেন্দ্র সাহা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে ছেলে ক্যারিয়ার? হ্যাঁ, আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি না, আপনি একটু ফোনটা মুখের কাছে নিয়ে কথা বলুন। আমার আচ্ছা, কলেজে 3rd ইয়ার পড়ছে, তাই তো? আচ্ছা, তা আপনি কি জানতে চান, ছেলে কি হবে এরপরে নাকি? চাকরি হবে না কেন? আমি একটা জিনিস বুঝতে পারি না, আপনারা কেন আগের থেকে নেগেটিভ চিন্তা ভাবনা করছেন যে ছেলে হবে না। ছেলে নিশ্চয়ই ভালো করবে। আপনার মা বাবা যদি ভালো কর্মফল করে, মা বাবা যদি ভালো হয়, বা বাস্তুতে যদি কোনো দোষ না থাকে, তাহলে ওর যদি কোনো অসুবিধা না থাকে, ওর তো আমি কিছু এখন এই মুহূর্তে কিছু অসুবিধা দেখতে পাচ্ছি না, কিন্তু ও ভালো করবে, রেজাল্ট করবে, এবং ভালো রেজাল্ট করছেও। 1st ইয়ারও ভালো রেজাল্ট করেছে, 2nd ইয়ারও ভালো রেজাল্ট করেছে কিনা বলুন? এবার আমি বলি যে ভালো রেজাল্ট করা উচিত ওর, ও ভালো রেজাল্ট করবেও। এবং যেটা ওর হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাড়িতে একটু আপনি একটু ডিপ্রেস থাকেন সব সময়, আপনি ভীষণ ডিপ্রেস থাকেন। এবার আপনার না, ডিপ্রেস বলতে শুধু চিন্তা না, আপনার মন ভালো থাকে না। আরেকটা কি জানেন, মায়ের সঙ্গে চন্দ্রের কানেকশন, মায়ের সঙ্গে ছেলের যে সম্পর্কটা এমনই একটা জায়গায় সম্পর্ক, যে যেটাতে আমরা বলি যে মা যদি ভালো থাকে সন্তান অনেক ভালো থাকে।
কারণ আমাদের মা সন্তানের নারীর যে টানটা বলি, সেখানে আমাদের বলে হয় যে অ্যাড্রোনিল বলে একটা হরমোন আমাদের সিক্রেশন হয়। আপনি যদি হাসি মুখে থাকেন না, দেখবেন সন্তান অনেক ভালো থাকবে। আর কিন্তু আপনি আপনি ভালো থাকতে পারছেন না পারিবারিক কারণে। আমি যদি ভুল না বলে থাকি, আপনার পারিবারিক কিছু অশান্তি আছে না? হাজবেন্ডের সঙ্গে হচ্ছে, আমি তো বলিনি, একবারও বলিনি তো হাজবেন্ডের সঙ্গে হচ্ছে, কিন্তু আপনার বাড়িতে কোথাও না কোথাও একটা অশান্তি হচ্ছে, মানে অশান্তি মানে ছোটখাটো জিনিস নিয়ে হচ্ছে। হ্যাঁ, তা সেইটা যদি মনে হয়, এগুলো কি কেন হয় বলুন তো, এগুলো সবগুলো আসছে বাস্তুটাকে ঠিক করুন আগে। বাস্তুর জন্য আজকে যেগুলো যেগুলো আমি বলছি সেগুলো একটু মাথার মধ্যে রাখবেন, আমি সবগুলো পরপর বলে যাব। এইগুলো দেখবেন যে বাড়ির মধ্যে যেন না থাকে, তাহলে দেখবেন বাস্তুটাকে যদি ভালো রাখতে পারেন, ছেলে মেয়ে ভালো করবে, নিশ্চয়ই ভালো করবে। আর আপনার ছেলে ভালো ছেলে, কোনো অসুবিধা নেই কিছু, নিশ্চয়ই ভালো করবে ও। হ্যাঁ, ও থার্ড ইয়ার হচ্ছে তো, থার্ড ইয়ারটা পাস করতে দিন। থার্ড ইয়ারটা পাস করার পরে ও চাকরি, ও বসে থাকবে না, এইটুকুনি আপনাকে বললাম। ও বসে থাকবে না, ও চাকরি পেয়ে যাবে। ঠিক আছে? আমি ভবানীপুর ছাড়া কোথাও বসি না, আমার নিজের বাড়িতে আমি নিজে বসি। আপনি যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভবানীপুর। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, যেটা আমরা বাস্তু নিয়ে কথা বলছিলাম, আজকে বলেছেন যে বাস্তু নিয়ে বলবো। বাস্তুতে সবার আগে যেটা মেন দরকার, যেটা প্রথমেই বললাম, বাড়ির সামনে জুতো খোলা বন্ধ করুন। বাইরের জুতো খুলে এসেই বাইরে ফটাফট চটিটা খুলে রেখে ঢুকে যাওয়া, এইটা করা চলবে না। হ্যালো ম্যাডাম, আমি একটু ছেলের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, ছেলের নাম? অরূপ প্রামাণিক। অরূপ প্রামাণিক, আচ্ছা বলো। আচ্ছা, কি হয়েছে অরূপ প্রামাণিকের? সবাই আছে কেরিয়ার। অরূপ কি পড়ছে এখন? বলো, আরেকবার বলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করেছিল। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ক্যাম্পাসিং হয়নি, তাই তো? না, ক্যাম্পাসিং হয়নি ওদের কিছু। লকডাউনের সময় ক্যাম্পাসিং হয়েছিল, ও সেই সময় যেতে পারেনি, সেই করোনা ভাইরাস। ওরে বাবা, সে তো 20-21 সালে, তারপর থেকে কিছু করছে না। এটা তো একটা বাজে দিক চলে যাচ্ছে। তাহলে তো ওকে তো কেতু রাহু এগুলো সব ডিস্টার্ব করে বসে আছে, যার জন্য কাজে মন নেই। কিছু আমরা জানিও না কি করতে হবে না করতে হবে। দেখো, 21 সালের পর থেকে যদি আজকে 25 পড়ে গেছে, ও কোনো চেষ্টাও করছে না। না, ওকে এ করে রেখেছে। ও পারবে করতে, শোনো, ওর কর্ম বন্ধন করে রেখেছে। তোমার পাশেই কোনো লোক, তোমার নিজেদের লোকের ভেতরেই, ও ভালো ছেলে ছিল, ভালোভাবে পাশ করেছে, কিন্তু ওর কর্মটাকে বন্ধন করে রেখে দিয়েছে। ওর কর্ম বন্ধনটাকে কাটাও, নালে কিন্তু ওর কাজের ইচ্ছে চলে যাবে, এরপরে আর ইচ্ছে থাকবে না কাজের। এইটা দেখো, আমি বলছি যে আমার কাছে আসতে হবে এরকম আমি কোনোদিনও কাউকে বলিনি, কিন্তু আমি চেষ্টা করি যে সেখান থেকে যাতে বের করে আনা যায়। ওকে কি হয়েছে, ও মঙ্গলের ঘরে, দেখো 25 সাল এমনি মঙ্গলের বছর, তার মধ্যে রাহু কেতু ওকে ডিস্টার্ব করে যাচ্ছে, এবং বুধও ডিস্টার্ব করে যাচ্ছে। এইগুলো যদি ডিস্টার্ব করে চাকরির ক্ষেত্রে, কোথা থেকে চাকরি আসবে? এটা না না, ভালো করেছো ফোন করে। তোমার না না, ঠিক আছে, মা ভবানীর ইচ্ছে, সেই জন্য তুমি লাইনটা পেয়ে গেছো। তুমি এক কাজ করো, তুমি বিকেলে আমাকে আমার যে ফোন নাম্বারটা লিখে রাখো, তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। আর বাস্তু শান্তির জন্য যেটা আমি নম্বরটা আজকে বললাম, এই নম্বরটা ঘরের মধ্যে বড় বড় করে লিখে রেখে দাও। 285, আমি দুবার বলেছি 285। ও আচ্ছা, লিখে নাও, চট করে লিখে নাও, চট করে লিখে। আচ্ছা, তুমি লিখে নাও, আমি বলে দিচ্ছি তো, লিখে নাও 285। হ্যাঁ, তারপরে 3টে 5 লেখো। হ্যাঁ, 3টে 5 লেখো। তারপরে 901। এইটা ঘরের মধ্যে লিখে রাখো। মানে 2-5-2-8-5-5-5 হ্যাঁ, 4টে 5 আছে কিন্তু। হ্যাঁ, 901।
এটা লিখে রাখো বাড়ির মধ্যে, দেখবে বাস্তুর কোনো অসুবিধা থাকলে হবে, এবং পরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, এখান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। না না, আমি কোথাও বসি না, ভবানীপুরে আমি বসি, তুমি অনলাইনে আমার সঙ্গে কথা বলো, কোনো অসুবিধা নেই কিছু। ঠিক, হ্যাঁ ওই নাম্বারে কথা বলতে পারবে, ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, বিকেলে কথা বলো। হ্যাঁ, যেগুলো বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে নর্থ ইস্ট কোণটা আপনারা অতি অবশ্যই কোনো রকমে রাখবেন না, জুতো বাইরে রাখবেন না, এবং বাইরে অতি অবশ্যই লাল সিঁদুর দিয়ে, তেল সিঁদুর দিয়ে যদি পারেন একটু স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন, বা কপারে তামার দেখবেন স্বস্তিক কিনতে পাওয়া যায়, যদি পারেন ঝুলিয়ে দেবেন। এইগুলো বাস্তুর জন্য করতে হবে আপনাদেরকে। আর না হলে কি করবেন না, স্বস্তিক চিহ্ন আঁকা শিখুন, স্বস্তিক চিহ্নটা এঁকে নেবেন, সেটা করবেন। আর জুতোর র্যাকে জুতো রাখবেন, জুতো রাখার প্রত্যেকের একটা, ঘরে ঢোকার বাদিকে রাখবেন জুতোর র্যাক, বাদিকে জুতোর র্যাকের মধ্যে সবসময় জুতো ঢুকিয়ে রাখবেন, জুতো যেন বাইরে থেকে এসে কেউ দেখতে না পায়, এইটা চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে বসার ঘরের মাঝখানে কখনো টেবিল চেয়ার রাখবেন না, একটা সাইড করে রাখবেন, কারণ বারবার বলছি যে বাড়ির কেন্দ্রস্থলটাকে একটুখানি খালি রাখবেন। সেই জায়গাটাকে যদি মনে হয় খালি রাখতে পারছেন না, তাহলে রাস্তা অন্যরকম ভাবে করে দেওয়া যাবে। বা অনেক ফ্ল্যাটের দেখবেন মাঝখানে একটা পিলার উঠে গেছে, সেই বাড়িতে বাস্তুতে এত গন্ডগোল থাকে, তারা অসুস্থ হয়, তাদের চাকরি বাকরি ক্ষেত্রে অসুবিধা হয়, বিভিন্ন রকম অসুবিধা হতে থাকে। তো সেগুলো তো আমরা পরবর্তীকালে আলোচনা করব, যার যার পার্সোনাল হবে সেগুলো। তৃতীয়ত বলছি যে বাড়ির যেটা মেন দরজার ডান দিকে যদি পারেন একটা গণেশের ছবি রাখবেন। গণেশের যদি ক্যালেন্ডারের ছবি, যদি মনে হয় যে ফটো ফ্রেম রাখবেন, ফটো ফ্রেম রাখুন, বা ক্যালেন্ডারের থেকে কোনো ছবি কেটে নিয়ে হলো একটা ছবি সেটে দেবেন, বা এখন গুগল থেকেও একটা ফটো বের করে নিয়ে প্রিন্ট আউট করে সেটাও লাগিয়ে দিতে পারেন। সেটা করবেন, দেখবেন ভালো থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে যে একটা আরেকটা আরেকটা জিনিস, সরি, আমি যেটা বলার জন্য আজকে করেছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, বাথরুমে অতি অবশ্যই সন্ধক লবণের ডেলা, একটা সন্ধক লবণ, আগে বলেছিলাম ফটকিরি, এখন বাস্তুর দোষের জন্য ফটকিরিটা রাখি, স্পিরিচুয়াল কোনো নেগেটিভিটি থাকলে সেটা কেটে যায়। আর সন্ধক লবণ ডেলা, সন্ধক লবণ রাখলে বাথরুমে আমাদের বাস্তু দোষটা কাটে। সেই ডেলার সন্ধক লবণটা অতি অবশ্যই একটা করে রেখে দেবেন, একটা প্লাস্টিকের বাটির মধ্যে রেখে দেবেন, খেয়াল করবেন যে সেটা গলে যাচ্ছে কিনা, না একই একই রকম আছে, সেটা করার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে বাড়ির যে বাড়ির ভেতরে যে রংগুলো আপনারা করেন সেই রংগুলো একটু দেখে করবেন। বা বেডরুমের রংটা সবসময় চেষ্টা করবেন হালকা কালার, সাদা অথবা পিঙ্ক কালার, এইটাই করতে। এইগুলো কিন্তু একটু বাস্তু দোষের ক্ষেত্রে আমরা অনেকটা রেহাই পেতে পারি। বা কার্টুনগুলো একটু লাইট কালারে কার্টুন করলেন, পর্দা যেটা লাগালেন সেগুলো লিভিং রুমের বা একরকম করলেন, বেডরুমের একরকম করলেন, বা আপনাদের কিচেন যেটা করবেন, যেটা নর্থ ইস্ট কোণ যদি পড়ে থাকে তাহলে একটু হালকা সবুজ, ওই কর্নারটা একটু সবুজ রাখবেন, একটা গাছ, একটা কাচের বোতলে একটা মানি প্ল্যান্ট গাছ নর্থ ইস্ট কোণে বসিয়ে দিলেন। এরকম ছোট ছোট জিনিসগুলোকে আপনাদেরকে করতে হবে। এগুলো যদি করেন তাহলে খুব ভালো থাকবেন। আজকে যেটা আমি বলবো যে যাদের খুব প্রবলেমে পড়ছেন বা ভাবছেন ইমিডিয়েট একটা হেল্প দরকার, সেই হেল্পের জন্য আমি একটা নম্বর বলবো। আপনি জানেন না কে এসে হেল্প করবে, কিন্তু আপনাদের এসে কিন্তু হেল্প করবে। এই নম্বরটা যদি পার্সের মধ্যে লিখে রেখে দিতে পারেন, অথবা আপনারা হাতে লিখতে পারেন, বা ছেলে মেয়েরা বাইরে বেরোচ্ছে, এনি হেল্প, কে হেল্প করবে আপনি জানেন না, ইউনিভার্স কোথা থেকে কিভাবে হেল্প করবে, কিন্তু হেল্প পাবেন আপনি। সে মনিটারি দিক দিয়ে হোক, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, আপনি হেল্প পাবেন। সেই নম্বরটা হচ্ছে 938179 938179। আপনাদের জন্য আমি আজকে এটা ঠিক করেই এসেছিলাম, আস্তে আস্তে যেটা বলবো যে এইটা কিন্তু আপনারা চ্যান্টিং করতে পারেন বা লিখে রাখতে পারেন, দেখবেন যে আপনারা অনেক ভালো আছেন। বা অনেকে তো অনেক সময় তো অনেক অসুবিধার মধ্যে আমরা পড়ে যাই, সেইটা কি করে ঠিক করব, ঠিক করতে পারি না। আজকেও কিন্তু বাস্তু আমি শেষ করতে পারলাম না, বাস্তুর আরো কিছু বলার আছে। নেক্সট শনিবার আমি আবার এইগুলো নিয়ে কথা বলবো। আর যাদের মনে হবে যে অমাবস্যায় এতে যদি মনে হয় যে কারোর কিছু প্রবলেম আছে, সেটার জন্য আমার সাহায্য দরকার, তাহলে আমার সঙ্গে অতি অবশ্যই বিকেলবেলা কালকে আছে, আমার সঙ্গে কথা বলে নেবেন। ফোন নাম্বার তো দেওয়াই রইলো, আমার ঠিকানা ভবানীপুর, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর সামনের শনিবার আবার কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।